ঠিক বেলা ৩:১০ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এই মিছিল, সেই মিছিল কিন্তু পথ চলতে শুরু করেছে এবং এই মিছিল থেকে বারবার স্লোগান উঠছে যে নো এসআইআর নো ভোট, অর্থাৎ এসআইআর এর দাবিতে, এসআইআর সঠিকভাবে করতে হবে তার দাবিতে, যাতে একজনও অস্বচ্ছ ভোটার তারা ভোট দিতে না পারে তার দাবিতে আজকের এই মিছিল। এবং আমরা দেখতে পাচ্ছি গোটা মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং বিজেপির কর্মী সমর্থক তারাও কিন্তু মিছিলে হাঁটছেন। সোদপুর মোড় থেকে শুরু হওয়া মিছিল শেষ হবে তেঁতুল মোড় অর্থাৎ আগরপাড়ার একটি মোড়ে এবং সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখবেন। দেখো বেলা ৩টে পর্যন্ত কিন্তু একটা দোটানা ছিল যে আজকের এই মিছিল হবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী পৌঁছে যান এবং এই মিছিল এখন পথ চলছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু বাড়তি উৎসাহে এই মুহূর্তে রয়েছে। তার কারণ তাদের কাছেও এই ছবিটা স্পষ্ট হচ্ছে যে একদিকে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মিছিল করছেন আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করছেন বিজেপির কর্মী সমর্থকেরা এবং মুহুর্মুহু স্লোগান শুভেন্দু অধিকারীকে সামনে রেখে আমরা শুনবো সেই স্লোগান কি বলছেন। মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল এবং সেখান থেকে বলা হচ্ছে এসআইআর রাজ্যে করতে দেওয়া হবে না। এসআইআর শুরু হয়ে গেছে, ওদের বাপের নাম ঠিক থাকলে আটকে দেখা, ওদের যদি বাপের নাম ঠিক থাকে এসআইআর আটকে দেখা, শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিল আপনি কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে আপনি কিভাবে? সংবিধানকে চ্যালেঞ্জ করে মিছিল, অসাংবিধানিক, দম্ভ, উদ্ধত্তর বহিঃপ্রকাশ, গুন্ডামি, জঙ্গলরাজ। শুভেন্দু অধিকারীর এটাই কিন্তু বক্তব্য এবং তিনি মনে করেন এই যে মিছিল সেটা অসাংবিধানিক মিছিল, কারণ যখন রাজ্যে একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এই মিছিলকে অসাংবিধানিক, দম্ভ, উদ্ধত্তের বহিঃপ্রকাশ বলে আক্রমণ করছেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে কলকাতায় সেই মিছিল, একেবারে রাজপথে সেই মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রচুর সমর্থক সেখানে পা মিলিয়েছেন। ছবিটা জানবো সরাসরি, আশাবুল হোসেন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। আশাবুল, এখনো মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে চলেছে, সব মিছিল অধিকাংশ রাস্তায় অতিক্রম করেছে আর কিছুক্ষণের মধ্যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পৌঁছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মিছিলে রূপ তৈরি করেছেন তার মধ্যে দিয়ে কিন্তু একটা স্পষ্ট বার্তা দিচ্ছেন। তিনি রেড রোডে আম্বেদকর মূর্তি থেকে মিছিল শুরু করেছেন, হাতে নিয়েছেন ভারতবর্ষের সংবিধান এবং তার মধ্যে দিয়ে তিনি এই বার্তাটাই দিতে চাইছেন আমাদের সংবিধান সেই সংবিধানকে বাঁচাতে হবে। মিছিলকে এমনভাবে সাজিয়েছেন সেখানে স্পষ্ট বার্তা। প্রথমে কোনো রাজনৈতিক নেতাদের দিকে রাখেননি, তিনি দেখেছেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের তারা হাতে হাত মিলিয়ে একে একে এগিয়ে চলেছে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের স্পষ্ট বার্তা যে দেশটা হচ্ছে সবার, দেশটা সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের, কাউকে বাদ দিয়ে কাউকে নয়। যেটা বিজেপি বিরুদ্ধে অভিযোগ দেখে যে এবারের বিধানসভা নির্বাচন করে তারা বিভেদের রাজনীতিকে আঁকড়ে ধরতে চাইছে। এই বিজেপি যখন বিভেদের রাজনীতিকে আঁকড়ে ধরতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই মহামিছিলের মধ্য দিয়ে বার্তা দিচ্ছেন দেশটা হচ্ছে সবার, দেশকে ঐক্যবদ্ধ রাখতে গেলে সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায়কে এক হয়ে থাকতে হবে। এবং এসআইআর যে করা হচ্ছে তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে বৈধ ভোটার অনেককেই বাদ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এসআইআর হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে বিজেপি এবং কমিশন। ফলে এসআইআর করতে গিয়ে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু তৃণমূল তা বরদাস্ত করবেন না। প্রয়োজনে আন্দোলন বিচ্ছিন্নতি তারা নিয়ে যাবে, আইনের দ্বারস্থ হবে এবং একেবারে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হওয়া পর্যন্ত মানুষের পাশে থাকবে। আমরা দেখছি যে রাস্তার পাশে অসংখ্য মানুষ হাতে হাতে তাদের পোস্টার, প্ল্যাকার্ড, তাতেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে যে একেবারে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি পর্যন্ত মানুষের পাশে থাকবে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, বিধানসভায় তৃণমূলের
তরফ থেকে ক্যাম্প বা শিবির খোলা হবে। আজকে যখন এসআইআর এর মূল পর্ব শুরু হয়ে গেছে, যখন ইনফরমেশন ফর্ম দিয়ে ওরা তারা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন, তখন তৃণমূল কিন্তু তাদের ক্যাম্পে তারা বসে গেছে এবং সেখানে তারা সাধারণ মানুষকে সাহায্য করছেন। অর্থাৎ একটাই বার্তা যে বিপদের দিনে কেউ না থাকে তৃণমূল আছে এবং এইভাবে বিধানের আগে যে ভোট সাধারণ মানুষের ভোটকে তারা একটা নিশ্চিত করতে চাইছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কারণ এই মহামিছিলের কিন্তু প্রতিবাদ করছিলেন যে আজকে প্রতিবাদ একবারে চূড়ান্ত পর্যায়ে চাইছেন। একেবারে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে দেখতে পাচ্ছেন, একই সঙ্গে হাঁটছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। তৃণমূল নেতৃত্ব এই মিছিলে রয়েছেন, প্রচুর তৃণমূল সমর্থক এই মিছিলে পা মিলিয়েছেন। মূলত এসআইআর এর প্রতিবাদ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর কে সামনে রেখে এনআরসি চালুর চেষ্টা করছে বিজেপি, নির্বাচন কমিশনকে ব্যবহার করে, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে। এই প্রশ্ন তুলে এসআইআর এর প্রতিবাদে এই মিছিল, যেটা শুরু হয়েছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত যাবে। আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদম এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউতে মোহাম্মদ আলী পার্কের দিকে এগিয়ে চলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে এসআইআর এর প্রতিবাদে আজকে যে প্রতিবাদ মিছিল হচ্ছে, সেই শোভাযাত্রা, সেই মিছিল দেখতে পাচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রয়েছেন, পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তার বাঁ পাশে রয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং পেছনে দেখতে পাচ্ছ কর্মী সমর্থক নেতৃত্ব সকলে রয়েছে। দামসা মাদল নিয়ে লোকশিল্পীরা রয়েছে এবং তার আগে বিভিন্ন ধর্মীয় গুরুদের যে উপস্থিতি তারাও আছেন। পেছনে যে মিছিল আমার সহকর্মী কৌশিক কর্মকার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এই সেন্ট্রাল এভিনিউয়ের যে লেনটা আছে, রেড রোড থেকে ঠাকুরবাড়ির দিকে যে লেন, সেই লেনটা একদম ঠিক ঠিক করছে মাথায়, কালো মাথা, সাদা টুপি, একদম ঘেয়ে গেছে। এবং আজকের দিনে যেমন কৃষ্ণেন্দু বলছিল যে তাৎপর্যপূর্ণভাবে যেদিন বিএলও বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর যে ফর্ম সেইটা বন্টন করবে, সেই চিহ্নি আজকে তাৎপর্যপূর্ণভাবে এসআইআর এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। এই মিছিল এই মুহূর্তে মোহাম্মদ আলী পার্কের পাশ দিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন, তার ডান দিকে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাঁ দিকে আছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, পেছনে নেতৃত্বের যতজন আছে, কাউন্সিলর থেকে বিধায়ক নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সকলে আছেন এবং তার পেছনে কর্মী সমর্থক, দামসা মাদল নিয়ে কর্মী সমর্থকরা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, পেছনে আরও মিছিল। এবং এই যে মিছিল, সেখানে কর্মী সমর্থকের যে সংখ্যা দেখতে পাচ্ছ, বাঁ দিকের লেনে ঠিক ঠিক করছে মানুষ, প্রতিবাদী তৃণমূল সমর্থক এবং প্রত্যেকটা ব্যানার প্ল্যাকার্ডে তারা ফুটিয়ে তুলছেন এসআইআর এর নামে রাজ্য সরকার যে পক্ষান্তরে যে এনআরসি করতে চাইছে, এই অভিযোগটা তারা ফুটিয়ে তুলছেন। তাদের বক্তব্য স্পষ্ট। মোহাম্মদ আলী পার্কের পাশ দিয়ে এই মিছিল ধীরে ধীরে এই মুহূর্তে এগিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি নেতৃত্ব দিচ্ছেন ঠাকুরবাড়ির দিকে এবং সেই যে ভিড়, সেই ভিড়ও কিন্তু একই সঙ্গে সেই মিছিল এগিয়ে যাচ্ছে। মিছিলের নেতৃত্বের যে মুখ্যমন্ত্রী আছে, কিন্তু পেছনে কর্মী সমর্থকরা সুশৃঙ্খলভাবে যাচ্ছেন। এবং তোমাকে বলে রাখবো, এইখান দিয়ে যে গেল এই মিছিল যাচ্ছে, ঠিক এই জায়গাটায় মোহাম্মদ আলী পার্কের সামনেই রয়েছে বিজেপির যে মূল কার্যালয় মুরলীধর সেন লেনে। সেখানেও পুলিশের পক্ষ থেকে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হলেও সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেখতে পাচ্ছ সেই মিছিল একদম ঠিক ঠিক করছে কর্মী সমর্থকে। একদিকে যেমন পুলিশের কড়া নিজ নজরদারি রয়েছে, তেমনি সুশৃঙ্খলভাবে এই মিছিলে কর্মী সমর্থক, বিধায়ক নেতৃত্ব, স্থানীয় সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেই ঠাকুরবাড়ি পৌঁছানোর পর সেখানে মুখ্যমন্ত্রী নেতৃত্বে তিনি বক্তব্য রাখবেন। এবং আজকে যেদিন এসআইআর নিয়ে বিএলওরা তাদের যে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করা শুরু হওয়ার কথা, সেই দিনই এই মিছিল এবং রেড রোড থেকে শুরু হয়ে ধীরে ধীরে সেন্ট্রাল এভিনিউ ধরে, একেবারে সেন্ট্রাল এভিনিউ ধরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মিছিল যাবে। 4 কিলোমিটার পথ মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। এই মিছিল শুরু হয়েছে মূলত এসআইআর এর প্রতিবাদে। এসআইআর এর মধ্যে দিয়ে এসআইআর কে সামনে রেখে এনআরসি চালু করার চেষ্টা করছে বিজেপি, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে। এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই স্লোগান পর্যন্ত তোলা হচ্ছে যে ভোটার তালিকা
তৈরির পথে নাগরিকত্ব যাচাই চলবে না, আমার ভোট আমার অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া চলবে না, এই স্লোগানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাস্তায় নেমেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রাস্তায় নেমেছেন। আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, একেবারে সামনে রাখা হয়েছে সব ধর্মের ধর্ম প্রচারক বা ধর্মগুরুদের, অর্থাৎ কোথাও না কোথাও এই বার্তা তৃণমূল কংগ্রেসের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস দেওয়ার চেষ্টা করছে। আসলে এসআইআর এর মধ্যে দিয়ে ধর্মীয় ভেদাভেদের চেষ্টা করা হচ্ছে। সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু একেবারে বিভিন্ন ধর্মের যারা গুরু রয়েছেন তাদেরকে সামনের সারিতে রাখা। তারপরে সংবিধান হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে হাঁটছেন, পাশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল এই মুহূর্তে মিছিলের শেষ প্রান্ত, আমরা আমাদের সামনে পুরো সেন্ট্রাল এভিনিউ আমরা দেখতে পাচ্ছি। মিছিলের শেষ প্রান্ত এই মুহূর্তে মুরলীধর সেন লেনের গোড়ায় রয়েছে, আর মিছিলের সম্মুখ ভাগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এমজি রোডের ক্রসিং পেরিয়ে আর কিছুটা এগিয়েছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই মিছিল পৌঁছে যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এবং এসআইআর এর যে আজকের এসআইআর আনুষ্ঠানিকভাবে শুরু হবার দিনে এই যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের মাধ্যমে এসআইআর এর বিরোধিতা, কার্যত সেই বিরোধিতায় পথে নামা শাসক শিবিরের, তা কিন্তু একেবারে স্পষ্ট। এই মুহূর্তে গোটা সেন্ট্রাল এভিনিউ এর যান চলাচল একদম আমরা দেখতে পাচ্ছি যে বউবাজার ক্রসিং থেকে, অর্থাৎ বেন্টিং স্ট্রিট এবং সেন্ট্রাল এভিনিউ এর যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং থেকে সেন্ট্রাল এভিনিউ এর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একদম সেটা শোভাবাজার ছাড়িয়ে সেই রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। মিছিল এই মুহূর্তে পৌঁছে গিয়েছে প্রায় বলতে পারো মহাজাতি সদনের কাছাকাছি। মহাজাতি সদনের সম্মুখ ভাগে মিছিলের একদম সামনের দিকে অংশ রয়েছে এবং মিছিলের শেষাংশ এখন এখানে এমজি রোডের কাছাকাছি। এবং এই সুদীর্ঘ মিছিল, এই গোটা যাত্রাপথটা 4 কিলোমিটারের এই যাত্রাপথ, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে নিয়ে সামনে থেকে তিনি যে বার্তা দিতে চাইছেন তা কিন্তু স্বাভাবিকভাবেই এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে একটা বাড়তি তাৎপর্য বহন করছে। একেবারে সংবিধান হাতে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। কোথাও না কোথাও যে সাংবিধানিক অধিকার সেইটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে এই এসআইআর এর মধ্যে দিয়ে, এই বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে এই 4 কিলোমিটার পথ হাঁটছেন। যে মিছিল শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, এই মিছিল 4 কিলোমিটার পথ পেরিয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শেষ হবে। সেইখানে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। একদিকে যখন শাসক দলের তরফে এই প্রতিবাদ মিছিল, পাল্টা মিছিল কিন্তু করা হচ্ছে প্রধান বিরোধী দল বিজেপির তরফে, যার নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্টত এই বার্তা দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী এর আগে বলেছেন যে সংবিধান হাতে, সংবিধানকেই চ্যালেঞ্জ করছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর সমর্থনে এসআইআর হবেই, কেউ আটকাতে পারবে না, কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। আর সেই স্লোগানকে সামনে রেখে এসআইআর নো ভোট, এই স্লোগানকে সামনে রেখে এই মিছিল শুরু হয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। উজ্জ্বল, একেবারেই তাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল এগিয়ে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলের একেবারে প্রথম সারিতে রয়েছেন, প্রথম সারিতে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এই মুহূর্তে যে চেহারা, তা হচ্ছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল যাচ্ছে। এবং দেখো, আমরা আবার সেই ছবি দেখাবো যে সোদপুরের মুখ থেকে শুরু হওয়া মিছিল, সেই মিছিল এখন আগরতলা পর্যন্ত যাবেন এবং সেখানে শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখবেন। এবং এই মুহূর্তে বারবার মিছিল থেকে স্লোগান দেওয়া হচ্ছে নো এসআইআর নো ভোট, এবং তাদের দাবি যে এসআইআর না করলে তারা নির্বাচন করতে দেবে না। একদিকে যেমন তৃণমূলের মিছিল থেকে স্লোগান উঠছে যে একজনও স্বচ্ছ ভোটারকে বাদ দেওয়া যাবে না, অন্যদিকে আজকে বিজেপি এই মিছিল থেকে স্লোগান দিচ্ছেন যে যাদের নাম অনৈতিকভাবে ভোটার তালিকায় যদি একটা নামও থাকে তাহলে তারা নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাবেন। ফলে এই মুহূর্তে এসআইআর কে সামনে রেখে একদিকে সোদপুর
যে সোদপুরে প্রথম এখানে একটি ঘটনা ঘটেছিল, একজন ব্যক্তির মৃত্যু হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং দাবি করা হয়েছিল এসআইআর আতঙ্কে মারা গেছেন তিনি। সেই জায়গা থেকে আজকে মিছিল শুরু করলেন শুভেন্দু অধিকারীরা এবং মিছিল এগিয়ে যাচ্ছে আগরপাড়ার দিকে। সেখান থেকেই কিন্তু আজকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। একেবারে এই মিছিল সোদপুর থেকে শুরু হয়েছে, আগরপাড়া পর্যন্ত যাবে। সেইখানে শুভেন্দু অধিকারী কি বলবেন সেদিকেও আমাদের নজর থাকবে। দুটো মিছিল এসআইআর ইস্যুকে সামনে রেখে, একদিকে এসআইআর এর প্রতিবাদে স্বয়ং তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন, অন্যদিকে এসআইআর এর সমর্থনে এসআইআর করতেই হবে, কেউ আটকাতে পারবে না, কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পথে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 4 কিলোমিটার পথ হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন। ঝিলম, কোথায় এখন মিছিল? জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ঠিক কাছাকাছি চলে এসছে। মিছিলের একদম শেষ ভাগ মোহাম্মদ আলী পার্ক পার হয়ে গিয়েছে এবং অগ্রভাগ একদম জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ঠিক কাছে, যেখানে মঞ্চ করা আছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখবেন। তৃণমূল নেত্রী সুপ্রিমো তার বক্তব্য শোনার জন্যে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এসআইআর নিয়ে তৃণমূল নেতৃত্ব থেকে যেটা বারবার অবস্থান করা হচ্ছে যে এসআইআর প্রকারান্তরে সংখ্যালঘুদের ভোট থেকে বাদ দেওয়া এবং সাধারণ মানুষকে এই ভোট থেকে, তাদের ভোটার লিস্ট থেকে বাইর করে দিয়ে সংখ্যালঘুদের এনআরসির মাধ্যমে তাদেরকে এই যে তাদের অধিকার থেকে বঞ্চিত করা, এবং এই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেইটা শোনার জন্য কর্মী সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।